উইন্ডোজ কি প্রেস করলাম। উইন্ডোজ কি প্রেস করার সঙ্গে সঙ্গে আমার একটা অপশন চলে আসছে। এখন আমি যদি এখানে ট্যাব প্রেস করি, ট্যাব প্রেস করলে আমার উপরে বাম পাশে 3 লাইন মেনু, তারপর আবার ট্যাব প্রেস করলে ডান দিকে হ্যাশ মেনু, আবার যদি ট্যাব প্রেস করি ডান দিকে প্রোডাক্টিভিটি, আবার যদি ট্যাব প্রেস করি তাহলে নিচে সার্চ বারে চলে আসবে। আমি যদি আবার ট্যাব প্রেস করি তাহলে উপরে 3 লাইন মেনুতে আবার চলে আসবে। ট্যাবের কাজ হচ্ছে মেন অপশনগুলো থেকে মেন অপশনগুলো ও চলে যাবে, ট্যাব দিলেও আর একটা অপশনে চলে যাবে। আর সাব অপশনে যেতে হলে আমাকে অ্যারো কি ব্যবহার করতে হবে। এখন যদি আমি নিচে যেতে চাই তাহলে আমি ডাউন অ্যারো যদি প্রেস করি তাহলে আমি ডাউনে চলে যেতে পারবো। আমি যদি আপ অ্যারো প্রেস করি উপরে যেতে পারবো। আমি এখানে পাওয়ারটা যদি অন করি, আমি ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর এখানে স্লিপ, শাটডাউন, রিস্টার্ট, এখানে আমি যেটা ইন্টার করবো সেটাই চলে আসবে। আমি এটা বাদ দিব, অর্থাৎ বাদ দেওয়ার জন্য ইএসসি প্রেস করলাম, এটা বাদ হয়ে গেছে। আবার যদি ইএসসি প্রেস করি তাহলে এটা চলে যাবে। এখন আমি আবার ট্যাব প্রেস করলাম, এখন ট্যাব প্রেস করলে কোনো কাজ হচ্ছে না। তাহলে আমি এখন কিভাবে কাজ করব, আমি এখন উইন্ডোজ এম প্রেস করব। উইন্ডোজ এম প্রেস করলাম, উইন্ডোজ এম প্রেস করার পর আমি যদি ট্যাব প্রেস করি তাহলে স্টার্ট মার্ক করছে। আমি যদি আবার ট্যাব প্রেস করি তাহলে সার্চ বার মার্ক করবে, আবার ট্যাব প্রেস করলে এখানে ছবিটা মার্ক করবে, আবার প্রেস করলে টেক্সট ভিউ, আবার প্রেস করলে এখানে স্ক্রিনশটের আইকনটা মার্ক করবে। এখন আমি যদি আবার ট্যাব প্রেস করি তাহলে আমার এখানে সবগুলো বাদ দিয়ে চলে যাবে ডান পাশে 94 ডিগ্রি এফ, এখানে চলে যাবে। আমি ট্যাব প্রেস করলাম, এখানে চলে আসছে, আবার আপ অ্যারোতে চলে আসছে। আমি আবার যদি ট্যাব প্রেস করি তাহলে স্টার্টে চলে আসবে। এখন আমার কাজ হচ্ছে আমার ফাইলে কাজ করতে হবে। আমি ফাইলে যাব কিভাবে, এখানে ফাইলে যাওয়ার জন্য আমি আবার ট্যাব প্রেস করে আমি স্ক্রিনশটের এখানে রাখলাম, রাখার পর এখান থেকে আমাকে ডান পাশে যেতে হলে, কাজ করতে হলে আমাকে রাইট অ্যারো ক্লিক করতে হবে। অর্থাৎ রাইট অ্যারো যদি আমি প্রেস করি তাহলে রাইটে চলে যাবে, যদি আমি বামে প্রেস করি তাহলে বামে প্রেস করবে চলে যাবে। আমি এখানে মোজিলা ফায়ারফক্স যদি এখানে ইন্টার করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। আমি যদি এখানে আবার অল্টার F4 দিই এটা ক্লোজ হয়ে যাবে। এখন আমার এক্সেলটা ওপেন করতে হবে, তাহলে আমি আবার উইন্ডোজ এম দিলাম, উইন্ডোজ এম দেওয়ার পর ট্যাব ট্যাব ট্যাব, এখানে স্ন্যাপিং টুলে আসার পর আমি রাইট অ্যারো যদি ক্লিক করি তাহলে এখানে এক্সেল মার্ক হয়ে আছে, আমি এখানে এন্টার দিলে এক্সেলটা ওপেন হয়ে যাবে। এখন আমি যে অফিসের মাইক্রোসফট অফিস অ্যাক্টিভিশনের যে অপশনটা চলে আসছে এটা যদি আমি বাদ দিতে চাই তাহলে এখানে ক্লোজ লেখা আছে, ক্লোজের নিচে আছে আন্ডারলাইন, অর্থাৎ যে লেটারের নিচে আন্ডারলাইন থাকবে ওখানে যদি আমি অল্টার প্রেস করে ওই অক্ষরটা প্রেস করি তাহলে সেটা চলে যাবে। অর্থাৎ আমি অল্টার দিয়ে সি প্রেস করলাম তাহলে এটা চলে গেছে। এখন আমি যদি আবার ট্যাব প্রেস করি তাহলে এখানে আউটসোর্সিং এক্সেল আমার ফাইলটা মার্ক করছে। আমি যদি আবার ট্যাব প্রেস করি তাহলে ওপেন আদার ওয়ার্কশিট মার্ক করবে। আর যদি আবার প্রেস করি তাহলে সার্চ ফর অনলাইন এটা মার্ক করবে, তারপর সার্চ আইকন মার্ক করবে, তারপর সুইচ অ্যাকাউন্ট মার্ক করবে, তারপর আবার এভাবে মার্ক করতে থাকবে। অতএব আমি যদি অন্যখানে কাজ করতে চাই তাহলে এখানে বিজনেস মার্ক করছে, এখানে বিজনেস মার্ক করার পর আমি যদি এখানে রাইট অ্যারো প্রেস করি তাহলে পার্সোনাল, লিস্ট, বাজেট, চার্ট, ক্যালেন্ডার, এভাবে আমরা যেটাই এন্টার করবো সেটা ওপেন হয়ে যাবে। এভাবে মাউস দ্বারা আমরা এই কাজগুলো করতে পারি। আমি যদি আবার অন্যখানে যেতে চাই তাহলে ট্যাব প্রেস করার পর এখানে আমি যদি ব্ল্যাঙ্ক প্রেস করতে চাই তাহলে এখানে মার্ক করা অবস্থায় আমি যদি ইন্টার দিই তাহলে এটা মার্ক হয়ে যাবে। মার্ক হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু লিখবো, এখানে আমার কিছু লিখতে হলে আমি 1 2 3 4 5 এটা আমি লিখলাম। এখানে আমি BNGL আমি এখানে বাংলা লিখলাম। বাংলা লেখার পর আমার বাংলা লেখাটা আমার মার্ক করতে হবে। এখন মার্ক করতে হলে আমি তো এটা মার্ক করে রাখলাম। মার্ক করে রাখার পর আমি এটা বোল্ড করব। বোল্ড করার জন্য
আমাকে যেতে হবে হোমে আমি কিভাবে যাব? হোমে যাওয়ার জন্য আমাকে অল্টার প্রেস করতে হবে। ওখানে আমি অল্টার প্রেস করলাম, অল্টারের পরে এইচ প্রেস করলাম, এইচ এর পরে আমি 1 যদি প্রেস করি তাহলে এটা বোল্ড হয়ে যাবে। আমি যদি লেখাটা বড় করতে চাই আবার কিভাবে যাব? আমি অল্টারে যাব, অল্টার এইচ থেকে এখানে নাম্বার আছে এফএস, আমি যদি এফএস প্রেস করি, এফএস প্রেস করলে ওটা মার্ক হয়ে গেছে। এখন যদি আমি এখানে 20 লিখি, 20 লেখার পর এন্টার করি তাহলে লেখাটা বড় হয়ে যাবে। আমি যদি আবার এটা ছোট করতে চাই তাহলে আমি আবার অল্টার আসলাম, অল্টার থেকে এইচ থেকে আবার এফএস, এখানে মার্ক হয়ে গেছে। আমি এখানে 9 ছোট করবো, আমি এন্টার দিলাম, এখানে ছোট হয়ে গেছে। এভাবে আমি ছোট বড় করতে পারি, অর্থাৎ অল্টারের সাহায্যে আমি অনেকগুলো কাজ করতে পারি। সবগুলো মনে রাখা আসলে সম্ভব নয়, এইভাবে আমরা অল্টারের কাজগুলো করতে পারি। আর বিশেষ করে খেয়াল করতে হবে যে লেখাটার নিচে আন্ডারলাইন আছে, অল্টার দিয়ে ওই লেটারটা প্রেস করলে তাহলে ওই কাজটা হয়ে যাবে। যেমন এটা আমি ক্লোজ করবো, এটা ক্লোজ করার জন্য আমি অল্টার F4 প্রেস করলাম। অল্টার F4 প্রেস করার পর এখানে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু বুক 1, আমি এটা সেভ করতে চাইলে যদি অল্টার এস দেই তাহলে সেভ হয়ে যাবে, অল্টার এন দিলে ডন্ট সেভ হবে, আর ক্যান্সেল তো ইএস দিলে এটা ক্যান্সেল হবে। আমি এখানে সেভ করতে চাই, অর্থাৎ অল্টার এস, এখানে এটা সেভ হয়ে গেছে। আমি এটা চেক করার জন্য উইন্ডোজ এম দিলাম, উইন্ডোজ এম দেওয়ার পর ট্যাব, তারপর অ্যারো কি এখানে যদি আমি ট্যাপ করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমি এটা অল্টার সি দিয়ে ক্লোজ করে দিলাম। আমি এখানে ট্যাব প্রেস করলাম, এখানে ওটা মার্ক করছে, আমি এখানে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর এটা সেভ হয়ে গেছে। আমি এখানে অল্টার F4 দিয়ে এটা কেটে দিলাম। এখন তো আমি এখানে ট্যাব দিয়ে গেলাম, এখানে আমার ডেস্কটপে বিভিন্ন প্রকারের ফোল্ডার আছে। ফোল্ডারে যাওয়ার জন্য আমাকে আবার উইন্ডোজ এম প্রেস করলাম। উইন্ডোজ এম প্রেস করার পর আমি আপ অ্যারো প্রেস করলাম। আপ অ্যারো প্রেস করলে উপরে ফাইলগুলো এখানে মার্ক করছে। আমি আবার রাইটে গেলে এখানে পিসি মার্ক করছে। এখানে আবার যদি আমি রাইটে আসলে এখানে বিভিন্ন ফাইল আছে, ফাইলগুলো আমি এখানে এন্টার করলে ফাইলগুলো মার্ক হয়ে যাবে। যেমন আমি আউটসোর্সিং এটা মার্ক করলাম, মার্ক করে এখানে এন্টার দিলাম, এন্টার দিলে আমার ফাইলটা এখানে মার্ক হয়ে গেছে। আমি এখানে অল্টার সি দিয়ে এটা বাদ দিয়ে দিলাম, এখানে ফাইলটা মার্ক হয়ে গেছে। আমি অল্টার F4 দিলাম, F4 দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমাকে ফাইল ক্রিয়েট করতে হবে, কন্ট্রোল শিফট এন। এখানে নতুন একটা নিউ ফোল্ডার নামে একটা ফাইল আছে, আমি এটা বাদ দিয়ে দেবো। আগে আমি উইন্ডোজ এম দিলাম, উইন্ডোজ এম দেওয়ার পর আমি এখানে আবার প্রেস করলাম, প্রেস করার পর এখানে নিউ ফোল্ডার আমি এটা ডিলিট করলাম। ডিলিট করার পর এখন আমি কন্ট্রোল শিফট এন দিলাম, এখানে নিউ ফোল্ডার চলে আসছে। আমি এখানে এন্টার করলাম, এন্টার করার পর রাইটে আসলাম, রাইট থেকে আবার আমি লেফটে আসলাম, লেফট থেকে আবার রাইটে ফোল্ডার মার্ক করলাম। মার্ক করার পর এখানে আমি যদি F2 প্রেস করি, 2 প্রেস করার পর আমি এখানে নামটা রিনেম করতে পারি। আমি OUTS আমি আউটসোর্সিং নামটা দিলাম এখানে। এখানে এন্টার করলাম, এন্টার করলে এখানে নামটা হয়ে গেছে। আমি এই নামটা যদি আবার রিনেম করতে চাই, অন্যখানে আমি অন্যটা রিনেম করবো। রিনেম করার জন্য আমি এখানে আবার F2 প্রেস করলাম, প্রেস করার পর এখানে মার্ক হয়ে যাওয়ার পর আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দেওয়ার পর এখানে এন্টার দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমি এই যে এইচএস কোড আছে এটা আমি মার্ক করলাম, আবার আমি F2 দিলাম, F2 দেওয়ার পর আমি কন্ট্রোল ভি দিলাম, আমার এই লেখাটা চলে আসছে। অর্থাৎ আমি যদি এই লেখাটা রাখি তাহলে এটা নিবে না, কারণ একই নামে দুইটা ফোল্ডার হয় না। আমি এখানে একটা কোমা দিয়ে দিলাম, কোমা দিয়ে দিলে এখানে এন্টার করলাম, এখানে আমি খুব সহজে রিনেম গুলো করতে পারি। আমি এখানে নতুন অপশনে আমি এখানে যেতে পারি। আমি যদি এখানে নিউতে যাই, নিউতে এন্টার করলে এখানে নিউ ফাইল ওপেন হবে। তো আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করব।
এখানে যে মেনু কি আমি প্রেস করলাম, যে ফাংশন গুলো আছে উইন্ডোজ এম প্রেস করার পর আমি আবার ফাংশন কি প্রেস করলাম। ফাংশন কি প্রেস করার পর এখানে আমার ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, আন্ডো, রিনেম, নিউ, এখানে যদি আমি নিউ ইন্টার করি, ইন্টার করার পর এখান থেকে আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এখান থেকে শর্টকাট করতে পারি, এখান থেকে আমি ওয়ার্ড এখান থেকে আমি ওয়ার্ডের ফাইল ওপেন করবো। আমি এখানে ওয়ার্ডের ফাইল ইন্টার করলাম, ইন্টার করার সঙ্গে সঙ্গে আমার নতুন ফাইল ইন্টার হয়ে গেছে, অর্থাৎ ক্রিয়েট হয়ে গেছে। আমি এখানে যদি আবার ইন্টার করি, এখানে আবার ইন্টার করলাম, আবার ইন্টার করলে আমার নতুন ফাইলটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। আমি এখানে অল্টার সি এখানে বাদ দিলাম, এখানে কিছু আমি যদি লিখি, এখানে আমি কিছু লিখলাম, এখানে কিছু লেখার পর এটা আমাকে কারেকশন করতে হবে। কারেকশন করার জন্য আমি অল্টার প্রেস করলে অল্টারের মাধ্যমে যেতে পারি, অথবা আমি এখানে যদি ফাংশন কি প্রেস করি তাহলে আমার এখানে অপশনগুলো আসবে, আমি এখান থেকেও কারেকশন করতে পারি। আমি একটা অল্টার F4 দিয়ে ক্লোজ করে দিলাম। এখানে অল্টার এস দেবো, আমি অল্টার এস দিলে সেভ, আর অল্টার এন দিলাম, আমি অল্টার এন দিলাম, এখানে সেভ হয়নি। এভাবে আমরা মাউস ছাড়া খুব সহজেই কিবোর্ড দিয়ে কাজগুলো করতে পারি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর বেল আইকনটি প্রেস করে ব্ল্যাক করে রাখুন, আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো, আর জানতে পারবেন নতুন নতুন ট্রিক্স। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।